হয়ে যায়। তুমি যদি বেশি উপকার পেতে চাও, হাঁটু জন্য এগোয় না মাস্টার, 2 ইঞ্চি এগিয়ে গেছে। আমার হচ্ছে এরকম। আর এগিয়ে যাও, ঠেকিয়ে দাও, ঠেকিয়ে দাও, 2 রাউন্ড ঠেকিয়ে দাও। এবার দেখো পেশাটা কত বেড়েছে, বুঝতে পারছো? ওই জায়গায় ওটা এক্ষুনি ব্যথা ছিল, ভুলভাল করলে পরে হবে। সাইডে হোল্ড করো, সঠিকভাবে করলে ওর তুলতে পারবো না, তুলতে পারবে না, আস্তে আস্তে ভাঁজ হয়ে যাচ্ছে, তুলতেই পারবে না। আগে এগিয়ে গেল, ওর পা এগিয়ে গেছে, এরকম হবে, এরকম এত বেশ তুলতে হবে। দেখো নামাও নামাও, ওটা তুলে দেবো। ব্যাক পোর্শনে চাপ পড়ছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই ক্যাম্পটা সব ম্যাক্সিমামই ব্যাংকে হয়। পায়ে যখন শীতকালে লেপ খুলতে যাও তখন কিন্তু লিগামেন্টসটা এদিকটা চলে এসে বৌমা, এটা কাঠামোর ধরে গেছে, এদিকে সমস্ত উপাঙ্গগুলো আর সব এখানে আসে আছে। হ্যাঁ গাছে লাগছে তো। না এটার মতো করবে, এখানে তুমি হাতে চলো, পেছনে দিতে মারো। এটা তো আগের দিনে ওই ব্যায়ামটা নতুন করাচ্ছি না, নতুন 3টে ব্যায়াম দিয়েছি, করাচ্ছি পরে। মানে মস্ত কেমন পাতা তুলতে যাবো, মেয়ে ধরে সোজা করে। বুঝতে পারছি, ভেতরে গ্যাস পুশ করছি বিভিন্নভাবে বাইরে দিয়ে, তাই তো মাস্টার? নিজে বুঝতে পারছো তো? এবার এইভাবে পেশিগুলো সব নরম করে ফেললাম, গ্যাস পুশ করছি তো, এবার সামনেটা পুষে দেবো। এবার দূরে এলাম, দূরে এসে কোমর হাত দিয়ে পড়ে যাবো, দুপাশে ছেড়ে, দুপাশে ছেড়ে, ছেড়ে, সাইড থেকে যে এইগুলো কিডনিকে শেষ করছি, দিয়ে এবার পাটা তুলে এই যে ওই পা উঠবে, ডান পা উঠবে, মাঝে হাত দাও, মাঝে হাত, ডান পা উঠবে, ডান পা, ডান পা বাঁহাতে আসবে, ওটা কস হবে, ঢুকি দিয়ে কস হবে। ঠেকছে না বৌমা, ঠেকছে না। ঠেকাবো? কেন ঠেকাবো না? বেশি উঠছে না, বেশ আস্তে আস্তে উঠবে। এবার এটা ঘি করে নাও, এই যে আনি পাখি করো, ওর কিছু উপাসে দাস। এবার তুলছি তো, এটা এরকম ঠেকছে তো, ঠেকছে তো, ঠেকছে তো, না ঠেকাচ্ছে না, উপাসে দাস, বুঝতে পারছো? কেন আমাদের ক্যাম্প নেই, ওই যে আমাদের ফিজ দিয়ে এতে করে নেবে, না বানার পর এতে করবে। জোর মারবে হ্যাঁচকা, প্রথমে সাইড করে 2-1 হালকা, ঘাট সোজা থাকবে বৌমা, ঘাট সোজা থাকবে, হাঁসটা ঘাট সোজা আছে, ঘাটটা সোজা, কোমর সোজা, কোমর সোজা থাকবে, ছবি করো, আয়না দেখো, ফিরে থাকবে। যা হয়ে গেল, এইখান থেকে সঙ্গে সঙ্গে এই যে হাত টেনে সোজা করো, কুটিকে নিচে অংশটা দেহকে তাতালাম, এই উপরটা তাতাচ্ছি, 2টা পা সাধারণভাবে, সাধারণভাবে, এক হাত, এক সাধারণভাবে,
এই দুটোটার সঙ্গে স্যার যেরকম করছে এরকম করো। মেরুদণ্ড সোজা তুলবে না, দেহ তুলবে না, মেরুদণ্ডের কাছে সোজা করবো একটা তুলনা করে। বাচ্চা ছেলে মতো তুলবে না, ও তুলুক। মাস্টার ঠিক হচ্ছে, অনেকদিন থেকে বেশি করছে তো ওই জন্য সঠিক বুঝে ফেলেছে। সমস্ত উপর কোশ্চেন সব গেল, সব চুপ হয়ে গেল। এইটা করে মাস্টার, এইটি জয়েন্ট করার পর এই লেবে এটাকে ফাটিয়ে দাও, এটাকে ফেটে গেল। অনেক এইটা থেকে মাস্টার সমস্ত ব্যাক পেন, বুকের পেন, এগুলো সব ফ্যাটগুলো সরালাম। ওই যে কোস্টাল জমেছিল না, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার উঠছে তো ডান দিকে, উঠছে না? হাতে যে ফ্যাটটা তোমার ছিল, বিভিন্ন যা কোস্টাল থেকে যে জামাটি করছে তোমাকে দেখো। হ্যাঁ, ব্যাস এখানে হাতটা সঙ্গে থাকো। হ্যাঁ, আমার সব সব ক্লিয়ার হয়ে যাবে, কোকা সব ক্লিয়ার হয়ে যাবে, সব সুন্দর হয়ে যাবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওই ক্যাম্প মাস্টার বলছিল, ও ক্যাম্প সব চলে গেল। এই হাতটা এখানে নেবে, পিছন দিকে যাবে, এদিকে মুখে বিকৃতি কেন হলো বৌমা? না লাগলো? হ্যাঁ লাগছে, কোনখানে লাগলো? মানে লেগে যাচ্ছে, হাত গাড় সব লেগে যাচ্ছে, হ্যাঁ, লেগে আসছে। এটা করো, এটা এখন গরম জল খেতে হবে। হাত দুটাকে খেঁচি আনা হয়েছে, না খেজুর পুড়িয়ে গেছে। খেজুর সরষে খাতে ঠাকুরকে দেবে, ভিজিয়ে গেলতে খাবে, ঠাকুরকে দিয়ে নিজের প্রসাদ হিসেবে খাবে। আজ থেকে দুজনায় ছটা। সকালে যে বিস্কুট দিলাম ঠাকুরের প্রসাদ। হ্যাঁ, ওইভাবে ঠাকুরকে দিয়ে তারপর প্রসাদ করবে। আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, ওই প্যাকেট নিয়ে আসবে, ঠাকুরকে দেবে, দিয়ে আমাদের দেবে। হ্যাঁ, তাই তোমার ঠাকুরকে দিয়ে আমাদের নিবেদিত ওই প্রসাদ হিসেবে খেলাম, এটা ভাগ্যের কথা নাকি বলো? দোকান থেকে এনে খাওয়া, ঠাকুরকে নিবেদন করা, খেজুরটা এইভাবে খাবে। আর পর্যন্ত তোমাদের দুজনকে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হচ্ছে। 7 তারিখ ওই জন্য বইটা এনে দিলাম। প্রথম লেখা সবুজ শাক পাতা, সবটা সিজনে হবে কিন্তু। কালকে লাল শাক খেয়েছি। হ্যাঁ, লাল শাক, সবুজ শাক খেতে বললো। একদম পরিষ্কার সবুজ শাক পাতা, পরশুদিন খেয়েছিলাম। সময়ের শাক সবজি। কার্বোহাইড্রেটটা কবে বললো? শেষটা হলো 8টা রুটি, তাই তো? কার্বোহাইড্রেটটা কম, তাই তো? রুটি ভাত। হ্যাঁ, আর খাদ্যের মধ্যে কি আছে? প্রথম আছে সবুজ শাক, তাই তো? ফলমূল, ফলমূল, শাকসবজি, সব কটা সিজনে। ডাল, ডাল, তারপরে ওই দুধ, দুধ, ঘি, দই, দই, ঘি না, এই দই, ডাল, দুধ, দই, দই, ফল। আর ওই সন্দেশ রাজেশ। ওরাই সে ওদিকে চলে যাবে। আমি যেটা বলছি, এখানে গুড় এখানে আসবে, বাদাম একটু আসবে, কাজ শেষ। এই খেয়ে তুমি 100 বছর নিরোগ শরীরে বেঁচে থাকবে। এটা কম খাওয়া হবে না। আমরা এরকম ওই সব ওই মাংস এরকম খাই না। কোনোদিন একটা ছেলেকে শুনে লাগবে করে বাস ওই জন্য, তারপর আমরা খাবো না। এবার সামনেটা এবার সামনেটা না। গেলে গেছে। কেন কেন? আর যত রকমের ডাল, শুকনো খাবার সব ভিজিয়ে দেবে। ভাই পড়ে তো? আর না খেতে হয়েছে, পড়লে পরে একটু পড়লে পর বুঝেছি আপনার হয়ে গেল। গাছ নিয়ে আর কিছু ব্যবহার করাচ্ছি না। আগের দিনে করেছি, আজকে পরিবর্তন দিকে আসুন। রক্ত তোমাদের দেখে চিন্তা করতে হবে। এটাকে আমি করলাম, একটু সরবে না তোমাদের।